আমরা মন্টু ভাইকে স্মরণ করছি। আমরা যখন ছাত্র আন্দোলন করতে আসি, কারণ ওনার থেকে বয়সে অনেক ছোট আমরা এই যে এখানে ফৌজি আপা কোথায় আছেন বোধহয়, তিনিও একসময় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। উনি যেটা বলে গেছেন, আমরা ওই 60-এর দশকে পাঁচপাত্তর গল্প শুনে এসেছি, এবং যারা ত্রাস ছিল সেই ত্রাসকে যারা প্রতিহত করেছেন তার অন্যতম মন্টু ভাই। 90 দশকের ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, কিন্তু স্বৈরাচার হঠাতে যে খুঁটি লাগে, অন্যতম খুঁটির ভূমিকা তিনি পালন করেছেন। মুক্তিযুদ্ধ তো আর নতুন করে বলার দরকার নাই, এই তো মন্টু ভাই, আর তো বলার দরকার নাই। আপনার একটা ছোট্ট পুস্তিকা যেটা ছেপেছেন, সেখানে শেষে যেটা বলেছেন, এটা দিয়েই আমার কথা বলি, যে তার আজীবন সংগ্রামের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তোলা। ওনার সাথে একাত্মতা তো এই জায়গায়, হ্যাঁ আমাদের মত পথের পার্থক্য আছে, কিন্তু আমরা যদি ন্যূনতম এ ব্যাপারে কিছুটা হলেও দায়িত্ব পালন করতে পারি, আমার মনে হয় সেটি হবে মন্টু ভাইয়ের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। উনি অসুস্থ, এখানে আপনারা আমার থেকে ভালো জানেন, তার পরিবারের সবাই অন্যরা আছেন। তিনি সিলিন্ডার নিয়ে চলতেন। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ওনার সাথে একটা আনুষ্ঠানিক বৈঠকে গেলাম। এখানে মিজান ভাই আছেন, ওনারা সবাই ওনার বাসায় আনুষ্ঠানিক, এটাই আমাদের সর্বশেষ বৈঠক ছিল। এরপরে শ্রদ্ধাভাজন কামাল সাহেবের বাসায় আমরা গত ঈদের পর, ঈদ না তার আগের ঈদের পরে যখন গেলাম, উনি আসতে পারেননি, কিন্তু তিনি অনিয়ারে কথা বলেই আমাদেরকে কিছু কথা বললেন। আমি সেদিকে যাচ্ছি না, ওইখানে আমি আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, এখানে মিজান ভাই আছেন এবং অন্য নেতৃবৃন্দ ছিলেন। মন্টু ভাই অনেক কথা বললেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গেছেন, আমার কাজে কানে এটা বরাবর বাজে। সেটি হল, উনি বলছেন সবার মধ্যে যে যদি দেশটা যেখানে পড়ে গেছে, যদি সবাই মিলে এটাকে উদ্ধার করতে না পারেন, আমি জানি না বাংলাদেশ কোন দিকে যাবে। আজকে পৃথিবীর অনেকগুলো দেশ দেখছি, তারা হয় টুকরা টুকরা হয়ে যাচ্ছে, অথবা এক থাকলেও টুকরা টুকরা দেশ হচ্ছে। তা বাংলাদেশ সেরকম একটা ভয়াবহ বিপদের সম্মুখীন। দেখেন সবাই মিলে কি করা যাবে, এটুকু তো কথা মন্টু ভাই। তাহলে সেই কথার প্রতিধ্বনিত করে আজকে ওনার স্মরণ সভায় আমি পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা সব পূরণ করতে পারিনি, তাই তো 90-এর গণ-অভ্যুত্থান। ওই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে 24-এর গণ-অভ্যুত্থান। কিন্তু 24-এর গণ-অভ্যুত্থান মানে তো এই নয় আমার মুক্তিযুদ্ধের উপর আক্রমণ। 24-এর গণ-অভ্যুত্থান মানে তো এই নয় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের থেকে জিজ্ঞেস করে এই সরকার গঠন করেনি। আমার জানা মতে এখানে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দকে জিজ্ঞেস করে ওনারা সরকার গঠন করেনি। তারপর আমরা সমর্থন অব্যাহত রেখেছি, যেহেতু গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। তো ওনার সামনে কাজটা কি? আকাঙ্ক্ষা তো এসেছে দীর্ঘদিনের সংগ্রামের ফল গণ-অভ্যুত্থান। তাহলে এই সংগ্রামের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভালো নির্বাচনের আকাঙ্ক্ষা। আরেকটা শব্দ এসেছে, সেটা কি? বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। তাহলে এই কাজটা যদি আমরা করতে যাই, তাহলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তোলা যাবে। কিন্তু আমি সরকার নিয়ে বেশি কথা বলতে চাই না। তিনি এখতিয়ার বহির্ভূতভাবে করিডোর দেওয়া থেকে শুরু করে বন্দর লিজ দেওয়া, কাতারকে সমরস্তর কারখানা দেওয়া, আর আমাদের সবার নজরদারিত্ব নিশ্চিত করার জন্য স্টারলিংকের চুক্তি করা সহ এ ধরনের কাজ করে যাচ্ছে, তার এখতিয়ারে পড়ে না। তাই তো প্রশ্ন এসেছে, আসল উদ্দেশ্য কি? আর নির্বাচনের কথা যারাই বলেন, ওনারা তাদের বিরুদ্ধে কথা বলেন। তো কি বলবো এদেরকে? আমি আর কথা বাড়াতে চাই না। শুধু এখানে উপস্থিত সব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলি, আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীরা আমরা জানি হয়তো এই নির্বাচনে আমাদের খুব একটা লাভ নাই, মানে ক্ষমতার লাভ নাই, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটার পথ পরিষ্কার করার জন্য সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সংস্কার এত কথা আমরা বলেছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার ওইটুকু করে। ঐক্যমতের কথা বলছো, ওই মিটিংয়ে আমরা যাই, আরে ওনারা আলোচনা এটা নিয়ে বেড়ে যাবে, আমি যাচ্ছি না। মাত্র 5টি কমিশনের বৈষম্য নিয়ে তো কথাই নাই, 166টা প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। তার মধ্যে ওনারা বলেছেন 85-86টা পয়েন্টে আগেই ঐক্যমত্য হয়ে আছে। 19টা নিয়ে আলোচনা শুরু করেছেন, তার মধ্যে 7-8টা একমত।
ওনারা জোর করে ঐক্যমত্য করাবেন। আমরা বলেছি এই দায়িত্ব আপনার না, আমরা পরামর্শ দিতে পারি, এটা বাস্তবায়ন করবে জনগণ আর জনগণের নির্বাচিত সংসদ। তাহলে এইটার বাইরে যদি কাজ করতে যায় তাহলে শুধু কালক্ষেপণ না, অপশক্তির সুযোগ নেবে। সেই অপশক্তি যদি দীর্ঘদিন সুযোগ নেয়, ওই যে মোস্তফা মহসিন মন্টুর ওই কথা আমার কানে বাজে, বাংলাদেশ কোথায় যাবে। সুতরাং আমি মনে করি সর্বজন শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন আছেন, আমরা ওনার বাসায় গিয়েছিলাম। আবার আমরা জানি উনি যাই থাকুন না কেন একজন জীবন্ত কিংবদন্তি, ৭২-এর সংবিধানের অন্যতম রচয়িতা। ওই সংবিধানের অসম্পূর্ণতা দূর করব, কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলানোর কথা বলে তাকেই ছুঁড়ে ফেলে দেবে, পরিষ্কার বক্তব্য আমাদের। সুতরাং আজকে যারা আছেন আসেন, আমরা অন্তত পক্ষে আমাদের পথের পার্থক্য থাকবে, কিন্তু গণতন্ত্রের ধারা ঠিক রাখার জন্য কে কি বলল ওদিকে না তাকিয়ে আর দেরি না করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্যই আমরা আমাদের সংগ্রাম শুরু করি এবং এইটাকে নিশ্চিত করি। তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর মহান মুক্তিযুদ্ধের চেতনা সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যেয়ে মন্টু ভাইয়ের প্রতিও আমরা শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করতে পারবো।